আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হাদান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য আগামীকাল নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। ২৭ সেপ্টেম্বর তাঁর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা তাঁর বক্তৃতায় বাংলাদেশে গত ২ মাসে গণ অভ্যুত্থানের কথা তুলে ধরবেন এবং একটি গণমুখী, কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তাঁর অঙ্গীকার পুনরুল্লেখ করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে। মা ইলিশ রক্ষায় বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনায় নিয়ে আগামী ১৩ অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সভায় সাংবাদিকদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এ তথ্য জানিয়েছেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশে ইলিশ মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিকভাবে এ মাছ সংরক্ষণের দিন নির্ধারণ করা হয়। ইলিশ মাছ সুরক্ষায় বিজ্ঞানীরা পূর্ণিমা ও অমাবস্যার সঙ্গে মিল রেখে করে থাকেন। আজকের বৈঠকে যে তারিখটা নির্ধারণে সবাই একমত হয়েছে সেটা হল ১৩ অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত ২২ দিন সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদীর পানি কেবল রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, দর কষাকষি করে চুক্তি অনুকূলে থাকলে তা স্বাক্ষর করা হবে। অন্য দেশ কি পদক্ষেপ নিল তা দেখার বিষয় নয়। এ সময় তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ার পরও ভারত স্বাক্ষর করেনি বলেও জানান তিনি। তিনি আরও বলেন, মানুষের দুর্দশা, চাহিদার বিষয়ে উজানের দেশগুলোর সাথে আলোচনা করা হবে। মানবিক কারণে হলেও ভারত বাংলাদেশকে একসাথে পানি ব্যবস্থাপনার সমস্যার সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ সময় বাংলাদেশের দাবিগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক। আজ দুপুরে অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর বলেন, ২০১৬ সালের ১২ মে প্রধানত ৩টি উদ্দেশ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ৮ বছর অতিবাহিত হলেও এখনও লক্ষ্য বাস্তবায়নের প্রাথমিক কাজও সম্পন্ন হয়নি। স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সাথে এসব লক্ষ্য অর্জনে রাজশাহী অঞ্চলের সর্বস্তরের মানুষ, বিশেষ করে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা চাই। তিনি আরও বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। শুরুতে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এই বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত ছিল। পরে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ২০২১-২২ শিক্ষাবর্ষে খুলনা বিভাগের প্রতিষ্ঠানগুলো পৃথক হয়। বর্তমানে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৭৬টি অধিভুক্ত মেডিকেল, ডেন্টাল, নার্সিং, আইএইচটি ও হামদর্দ প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স চলমান রয়েছে। আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে তাঁদের বরণ করে নেওয়া হয়। বিভাগগুলো তাদের শিক্ষার্থীদের বরণ করে নিতে নানা আয়োজন করে। এদিকে নবীন শিক্ষার্থীদের র্যাগিং করলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, র্যাগিং একটি সামাজিক অপরাধ। শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও এতে র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর মানসিক সমস্যা সৃষ্টি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথাও কোনো ধরনের র্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছে।
কেউ র্যাগিং করলে বা কাউকে র্যাগিং করতে উদ্বুদ্ধ করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তি প্রদান করা হবে। এছাড়া বিভাগের সভাপতির অনুমতি ছাড়া বিভাগের অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না বলেও এক নির্দেশনা জারি করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:01। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।